ধর্মের প্রথম হচ্ছে তপস্যা। তপস্যা মানে কি? আমার সমস্ত বিরুদ্ধ মনটা বাইরে চলে যাচ্ছে, খারাপ চিন্তা করছে, খারাপ সমস্ত কর্ম হচ্ছে, আমি নিজেকে সংযত করছি। এটা দারুণ লড়াই হয়ে যায়। যখন লড়াইটা করছি, সেই লড়াইটা হচ্ছে আমার মনের মধ্যেই। আর ওই যে মহাভারতের যে লড়াইটা, দুই ভাই লড়ছে, দুই ভাই। আমরা যে পুরাণে যে দেখি যে দেবতা আর অসুর তারা লড়াই করছে, চিরন্তন লড়াই চলছে দেবতা আর অসুরে। দেবতা আর অসুর কারা? দুই ভাই, কিন্তু ওদের একই বাবা, দুই মা। এখন এক মার ছেলেগুলো তারা সব শুধু শরীর, আর এক মার ছেলেরা বুদ্ধি, মন। তখন যারা বুদ্ধি নিয়ে থাকলো তারা হলো দেবতা। এখন দেব শব্দের অর্থ প্রকাশ, আর অসুর, সুর মানে প্রকাশ, আসুর মানে অন্ধকার। অন্ধকার কেন? শুধু শরীরটা বোঝে। এখন এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে বুঝতে হবে কি সুন্দর সুন্দর কাহিনীগুলো দেয়। প্রথম হচ্ছে তপস্যা। আমরা করি কি? কর্ম। যে কর্ম করি, কর্ম আমরা কভাবে করি কে বলতে পারবে? বাহ, তো কায়িক, বাচিক, মানসিক। না, আমি শুনেছি যে আপনি কি মিদনাপুরে? যাক, তাহলে হলো না। আমি বলতে যাচ্ছিলাম যে মিদনাপুরের লোকেরা খুব বুদ্ধিমান, কলকাতারও বুদ্ধিমান দেখা যাচ্ছে। এখন মিদনাপুরে খুব শোনা যায় খুবই অঙ্কে খুব ভালো। তো এইরকম এই যে কায়িক মানে শারীরিক, বাচিক হচ্ছে বাক্য দিয়ে, আর মানসিক মনে মনে। তো আমরা কি করি? শারীরিক ভাবে কর্মটা করি না, কিন্তু বাচিক দিয়ে আর মানসিক ভাবে কর্ম করি, ফলে সঠিক ফলটা পাই না। এই যে আমরা তপস্যা করি যে মহারাজ এতদিন ধরে তো দীক্ষা নিয়েছি, ওই কিছুই তো হলো না, কিছু গোলমাল আছে কোথাও। গোলমালটা কোথায়? আমি শারীরিক ভাবে কাউকে মারি না, কিছু করি না, কিন্তু মানসিক ভাবে নিন্দা করি কিংবা তার ক্ষতি চিন্তা করি। কায়িক, বাচিক, মানসিক। এখন এই তিনটে আমাদের লড়তে হবে, তিনটে ফ্রন্টে। তাকে বলছে তপস্যা। স্বামীজিও বলছেন যে তোমাকে তোমার যে নেচার তাকে সংযত করতে হবে। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। শব্দটা লক্ষ্য করে দেখুন, ভেতরে কিন্তু সেই সুযোগটা রয়েছে। ইচ সোল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বললেন না। ইচ সোল ইজ potentially divine, ওটা ভরতে পারে। গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন। উদ্দেশ্যটা কি? ভেতরে যে ডিভিনিটি আছে সেটাকে ম্যানিফেস্ট করা, প্রকাশ করা। বাই, এইবারে আসল, কন্ট্রোলিং নেচার। তো নেচারটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে বললেন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। মানে এক্সটার্নাল নেচার যেটা আমাদের শারীরিকভাবে করি, আর ইন্টারনাল হচ্ছে যেটা মানসিকভাবে করি, বাচিকভাবে করি। তো এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যান্ড উই প্রে, বাস ওই হচ্ছে তপস্যা। তা প্রথম স্তম্ভটাই হচ্ছে তপস্যা। তো এই তপস্যা যখন আমাদের 17 অধ্যায়, গীতার 17 অধ্যায়ে আমরা দেখছি যে 15, 16, 17 এই তিনটে হচ্ছে পরপর ওরা বলছেন 17 অধ্যায়ে কি কি তপস্যা বললেন। অনুদ্বেগ করম বাক্যম, অনুদ্বেগকারী বাক্য বলা। অনুদ্বেগ করম বাক্যম সত্য প্রিয় হিতম চ। সত্য কথা বলতে হবে, কিন্তু প্রিয় ভাবে বলতে হবে। স্বাধ্যায় অভ্যাসনাম চৈব বাঙ্ময় তপ উচ্যতে। সেটা হচ্ছে বাচিক তপস্যা। যখন কথা বলবো যেন কাউকে আঘাত না করি ওই কথাগুলি দিয়ে। 17 অধ্যায়ের
এই যে পরপর 15, 16 আর 17, এই তিনটি যদি আপনারা দেখেন, দেখবেন তপস্যার এই তিনটে স্তর রয়েছে। শ্রী মা বলছেন কাউকে ঠেস দিয়ে আঘাত করে কথা বলতে নেই। কারো যদি পাটা ভেঙে গেছে, এই খোঁড়া বলে আমাকে ডাক্তারি, তখন মা বলছেন ওগো তোমার পাটা মুড়ে গেল কি করে, একটু ঘুরিয়ে বলছেন। কারণ এই যে শব্দগুলি ব্যবহার করা, শব্দ তো ব্রহ্ম না। যখন আমরা একটা শব্দ ব্যবহার করছি তার থেকে বোঝা যায় ও সভ্য না অসভ্য। যে সভ্য মানুষের শব্দগুলো খুব সুন্দর করে তারা ব্যবহার করেন, ঠিক কথাটাই বলেন, কিন্তু এমন করে বলেন যাতে তার মনে আঘাত লাগে না। এই অনুদ্বেগকরম বাক্যম, সত্যম, সত্য কথা বলতে হবে, কিন্তু যেটাতে তার প্রিয় ভাবে, তাতে হিত হবে, তার ভালো হবে, মঙ্গল হবে, তাকে সেইভাবে বলতে হবে। এখন এইটি হচ্ছে তপস্যা। এটা মনে রাখতে হবে, যখন আমরা তপস্যা করছি তখন প্রথম হচ্ছে বাক্যের যে মুখ, যে কথাগুলো বলছি, কথা সত্য কথা তো বলবো, কিন্তু সত্য কথাটা এমন ভাবে বলবো যাতে তার মঙ্গল হয়, যাতে তার হিত হয়, এরকম ভাবে বলতে হয়। এইটা আমাদের শিখতে হবে। স্বাধ্যায় অভ্যাসনম চাইব, কিন্তু এইটা করতে গেলে কনস্ট্যান্ট ইন্সপিরেশন দরকার হয়। এই কনস্ট্যান্ট ইন্সপিরেশন না থাকলে ধীরে ধীরে সব নষ্ট হয়ে যায়। যখন মাকে জিজ্ঞেস করছে তুমি এত জব করো কেন, তোমার তো সব হয়েই গেছে, তবু মা বলছেন না, নইলে অন্যরা করে না তো, তাদের জন্য আমি করে নিই। যখন এই কথাটি রাজা মহারাজকে বলা হচ্ছে, তখন সেই কথাটা আছে যে যদি তুমি ঘটিটাকে রোজ না মাজো তাহলে আস্তে আস্তে ওর উপরে একটা কোট পড়ে যায়। সুতরাং রোজ প্র্যাকটিস করতে হবে। রোজ প্র্যাকটিস কি করে করব? একটা ইন্সপিরেশন চাই, শাস্ত্র, অধ্যায়, সঠিকভাবে সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে। দাঁড়া করে পড়ে ফেললাম তবে পাস হয়ে গেছে। যেমন কাউকে বলি একটু কথামৃত পড়ে রেখো, তোমার 3 দিনের মধ্যে পড়ে মহারাজ কথামৃত শেষ হয়ে, তারপরে কি পড়বো? মহা মুশকিল। আমাদের একটা বিরাট বই আছে স্বামী বিবেকানন্দের কমপ্লিট, ওটাতে লাগিয়ে দিই, কিন্তু এরা ভীষণ ফাস্ট পড়ে, করে পড়ে ফেললো অনলাইনে। আচ্ছা ওরা বই টই কেউ কেনে না, তারপরে বলে দিল ওটাও হয়ে গেছে। ওরকম না, স্বাধ্যায় যখন করতে হয় প্রতিটি শব্দ বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে বারবার পড়তে হয়, পড়ে 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 তারপরে ওর অর্থটা নিজের মধ্যে নিতে হয়। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ গীতার একটা করে শ্লোক পড়তেন। 700 শ্লোক আছে গীতাতে। এই 700 শ্লোকে একটা করে পড়তেন, সারাদিন ওটার উপরে ধ্যান করতেন। শ্লোকটা কি বললো, কি অর্থ, সেটির উপরে মনন করতেন। তা এটা হচ্ছে স্বাধ্যায়। আর স্বাধ্যায় অভ্যাসনম চাইব, অভ্যাস করতে হবে। অভ্যাস করে 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 তারপরে তুই সফল হতে হবে। অভ্যাস না থাকলে তো হয় না। এই যে গান করছিল, ঝাঁ ঝাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে, আপনি ওই হারমোনিয়ামটা নিয়ে বাজিয়ে দেখুন, যদি হারমোনিয়াম না বাজিয়ে তাকে নিজেতেই বাজাতে পারবেন না। এটা ওটা পো পা করবে, তখন লোকেরা এই ওটো তাড়াতাড়ি করে উঠিয়ে দেবে। যখন শিখতে গেলে অভ্যাস করতে হয় সব কিছুতে, তা না হলে খুব মুশকিল হয়ে যায়। অভ্যাস আর না করতে পারলে হবে না। তো প্রথম আমরা কি জানলাম? অনুদ্বেগকরম বাক্যম। তো বাক্যটার উদ্বেগপূর্ণ যাতে না হয়। আমার একবার হেঁচকি উঠছিল এই ট্রেনিং সেন্টারে, তখন কিছুতেই থামছে না, হয় না এরকম ভাবে। একজন ডাক্তার আমাদেরই সাধু আছেন, তিনি বললেন কি হচ্ছে বলতো, কিছু থামছে না। তখন ও বলছে, ও আমাকে ওই প্রশ্নটা শুনেই আমাকে বলছেন ওসব ছাড়ুন, আপনাকে আজকে সন্ধ্যেবেলায় কিন্তু আত্মস্থানন্দজি মহারাজ ডাকবেন, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। আমি বললাম আমার বিরুদ্ধে কমপ্লেন? আমি কি করলাম? সেসব আমি কি করে জানবো? আমি শুনেছি তৈরি হচ্ছে সমস্ত, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। আমি প্রচন্ড
চিন্তায় পড়ে গেলাম, আরে কি করলাম, কখন করলাম, আর সারাদিনে কিছু করিনি, কালকেও কিছু করিনি, পরশু কিছু করিনি, কেন আমাকে মহারাজ ডাকেন? উনি ডাকলে ভীষণ বকাবকি করতেন, তো সবাই খুব ভয় পেত। তারপরে যখন আমি বললাম ও চলে যাচ্ছে, তারপরে আমি পেছন পেছন আমি কি করেছি, আপনি কি কি ঠিক করে বলুন তো? বললো আপনার আছে, এখন আর ওটা আছে। আমি জিজ্ঞেস করছি কোনটা? বলে যেটা আমাকে জিজ্ঞেস করছিলেন, ওই ওষুধটা দিলাম। এখন কি রকম দেখুন, একটা হাঁচিটা ওই যখন হচ্ছে করে একটা হিক্কা হয় না, তো সেইটা যেই আপনি অন্যদিকে মন দিলেন ওটা চলে গেল। বেশিরভাগ অসুখ হচ্ছে আমাদের মনে মনে মনেই ঠিক করি, কিন্তু যখন অন্য উত্তেজনা থাকে, অন্য কিছু থাকে, আমাদের মনেও পড়ে না ওই অসুখটার কথা। হার্টটা ডলে অন্য কথা, কিন্তু আদারওয়াইজ আপনি কিন্তু মনেও করতে পারবেন না। বেশিরভাগ হচ্ছে মনে। তো এই সমস্যাটা থেকে বেরোতে হয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মধ্য বয়সে এসে বিশেষ করে মায়েদের, মেয়েদের একটা লোনলিনেস এসে যায়। তো লোনলিনেসটা থেকে একটা মেলাঙ্কলি হয়, একটা দুঃখ সৃষ্টি হয়। এখন ছোট্টবেলা থেকে মেয়েদের সবাই আদর করে, এই পুচকি টুম করে, তারপরে খুব বড় হচ্ছে, তারপরে যখন বড় হলো একটা অ্যাটেনশন, বেশি অ্যাটেনশন পায়, তো বিয়ে হওয়ার পর তো অনেক বেশি নানান রকম মুকুট টুকুট পরে সব হলো। তারপরে ছেলে মেয়ে হলো, বড় হয়ে গেল, ছেলে মেয়েরাও চাকরি করতে চলে গেল, স্বামীও বেরিয়ে পড়ে, এরপরে ওর মনে হয় আমাকে কেউ ভালোবাসে, এই গোলমাল শুরু হলো। খবরদার ওটা করবেন না। তখন আপনার আর একটা দায়িত্ব আসছে। কি দায়িত্ব? ওই ধর্মটা পালন করা। সেই জন্যে যদি অন্য কোনো অকুপেশনের মধ্যে নিজেকে ডুবিয়ে দেন, একটু পড়াশুনো করেন, সেটা খুব ভালো, কিন্তু বাইরের জগতে মন দেবেন না, আপনার বেড়ে উঠবেন না। বাইরের জগৎটা একটু অন্যরকম। ওই পুরুষরা যায়, এটা ওটা করে চলে আসে, ওরা ঠিক জানে, ম্যানেজ করতে পারে, মেয়েরা পারবে না। আর তার জন্যে যদি পারেনও বা, তখন আর সেই মাতৃভাবটা হারিয়ে যায়, মানে একটা অন্যরকম হয়ে যায়। এমনি ছেলেরা জানবেন এসব অন্য মেয়েদেরকে ওই রকম পোশাকে, ওই রকম ব্যবহারে দেখতে ভালোবাসে। অন্য একটা মেয়ে সিগারেট খাচ্ছে বলে, বা খা খা, তুই আর একটা দিবি। কিন্তু নিজের বোন খেলে তখন একটা থাপ্পড় মারবে, কেননা নিজের বোন তাকে ওরকম দেখতে চায় না। অন্যের মাকে এরকম পোশাকে দেখলে ছবি তুলে বললো দেখ মডার্ন মা, কিন্তু নিজের মা যদি, তখন কেঁদে কেটে একসাথে করবে না, এটা হবে না। আমরা মাকে দেবী রূপে দেখতে চাই, এটা খারাপ কিছু না, ওটাই তো আসল। সেই জন্য মেয়েদের হচ্ছে লজ্জাই আবরণ। মা ঠাকুর বলতেন, শ্রী শ্রী মা বলছেন লজ্জা ভূষণ। ভূষণ মানে ওইটাই তো গয়না। খুব সুন্দর করে ওইভাবে যে তাকে কথা বলে চলে, ওটাই আপনাদের অরিজিনাল। ছেলেদের মতো ওইরকম করাটা অরিজিনাল নয়। কেউ কেউ আছে আমাদের ওই আমেরিকাতে গিয়ে বক্সিং লড়ছে, তারপরে মাসল হচ্ছে, আচ্ছা ওই রকম ওটাকে। সেই জন্য স্বধর্মটা ভুলতে নেই। কিছুদিন পরে হতাশা এসে যায়, কিছুতেই আপনি নকল করে পারবেন না, নকল করতে নেই। যেই নকল করতে গেলেন হতাশা এলো। মধ্য বয়স যখন হলো, তখন আপনি বললেন আমার ওই কর্মটা হয়ে গিয়েছে, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল স্ত্রী হিসেবে, মা হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এখন আমি স্পর্শগুলো রাখবো, কিন্তু এখন আমার মনটা ধর্মের দিকে দেব। আপনি দেখবেন একদম কোনো রকম কষ্ট আসবে না। তখন আর একটা গ্রুপ অফ ফ্রেন্ডস এসে যাবে, তারা একসঙ্গে মিলে তারা আলোচনা করছে, তারা সমস্ত শুনছে, লিখছে, ধ্যান করছে, পুজো করছে, এইরকম ভাবে সুন্দর। কিন্তু আবার একটা লক্ষ্য রাখবেন, সময় কাটাবার জন্য ঘুরে ঘুরে বেড়াবেন না। অনেকে আছে কোনো কিছু হলেই ছুটে ছুটে যায়, যায় যে ভক্তির জন্য তা না, সময় কাটাতে। কেন কি ঘরে একলা ভাল লাগছে না, ওরকম না। একলা ঘরের কোনাতে বসে ঠাকুরকে ডাকছি, গাইছি, চোখ দিয়ে জল পড়ছে, ঠাকুরের সঙ্গে গল্প করছি, মার সঙ্গে গল্প করছি, করতে করতে নিজেকে একেবারে ওই শান্ত ভাবের মধ্যে নিয়ে যেতে হয়। দারুণ সুযোগ তো, যাতে বাড়ির লোকেরা যারা আছে, বাড়িতে যারা কাজ করে, তাদেরকেও সুন্দরভাবে এটা করা, গুছিয়ে রাখা,
ওটাকে বলে লক্ষ্মী শ্রী, ওটা কিন্তু ধর্ম। যখন মা সীতা তিনি রামের সঙ্গে জঙ্গলে গেলেন, তাকে দেখে আরেকজন তিনি তপস্বিনী ব্রহ্মবাদিনী বললেন, তুমি ঠিক করেছ। কেননা তখন সত্যযুগ শেষ হয়ে গেছে। সত্যযুগে ছিল ব্রহ্মবাদিনীরা, তারা সব রিসার্চ করত, সেই যুগটা শেষ, আবিষ্কার হয়ে গিয়েছে সব, এখন সংসারটা করতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, যখন কৃষ্ণের সময় সমস্ত যে নারীরা, তাদেরকে বলা হচ্ছে যারা সংসারের মধ্যে রয়েছেন, সংসারটা দেখাশোনা করছেন, তাদেরকে বড় সম্মান দেওয়া হচ্ছে। তারা যুদ্ধ করতে যাচ্ছেন কিংবা ধ্যান তপস্যা করছেন, তাদেরকে না। আবার এই যুগেতে দুটোর মিশ্রণ হচ্ছে, একটা হচ্ছে পতিব্রতা আর ব্রহ্মবাদিনী। তারা সংসারটাকে সুন্দর করে রেখে আর সঙ্গে সঙ্গে তপস্যার মাধ্যমে, ধর্মের মাধ্যমে আবার সমাজের মধ্যে একটা খুব ভালো ভাব আনবেন। এটা আপনাদের দায়িত্ব, মেয়ে মায়েদের দায়িত্ব। পুরুষদের মতো নকল করতে হবে না, নকল করলে সম্মান পাবেন না, কখনো সম্মান পাওয়া যায় না। অরিজিনাল যে সমস্ত সিনেমা আর্টিস্ট, আমাদের পাড়াতে লেখা থাকে যেরকম কোকিল কণ্ঠী বলে, ব্র্যাকেটে লোকাল, এখন ও বাড়ির মেয়েটা তাকে কোকিল কণ্ঠী বলে, ওই গান করতে এলো। সবাই কোকিল কণ্ঠী শুনে ভাবলো আচ্ছা বলে লতা মঞ্জুস্কর আসছে, তবে দেখা গেল লতা নেই, এখানে মোটামুটি লতার মতো ললিতা ওর নাম আছে, জেগে যায়, চলো ঠিক আছে গাও, সেটা লতার মতো। এখন এই নকল করতে কি করবেন? আমি আমার মতো নকল করতে যাব কেন? নকল করবেন না, আপনি আপনার মতো হাসি খুশি সমস্ত নিয়ে। পুরুষদের নেচারটাই আলাদা, প্রকৃতি ওদেরকে অন্যরকম নেচার দিয়েছে। ওই নেচারটার মধ্যে হিংস্রতা থাকে, শক্তির প্রকাশ থাকে, অহংকারের বেশি প্রকাশ থাকে। আর আপনাদের মধ্যে ভালোবাসা থাকে, সমস্ত কিছুকে নিয়ে চলবার একটা অসাধারণ শক্তি থাকে। ছেলে আর বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, মা একটা ব্রিজ হয়, ওর মধ্যে দুজনকেই ম্যানেজ করতে পারে। আত্মীয় স্বজন যে যেখানে আছে, কি হাসি হাসি মুখে সুন্দর করে কথা বলে। ভদ্রলোক যিনি আছেন তিনি বলেন না ওদেরকে দেবো না, তোমাকে দেখতে হবে, দেখছি, ওর চুপি চুপি ওদেরকে দেয়। ওটা তপস্যা, নিজের তপস্যাটা নিজে করবেন। সেই মার জীবনটা লক্ষ্য করবেন, তখন তিনি দেখবেন কিরকম সুন্দর করে চালাচ্ছেন। দুটো মেয়ে ছিল, মার তো নিজের কেউ নেই, সবই আত্মীয় স্বজন। আর দুটি মেয়ের মধ্যে একজনের শ্বশুর বাড়িতে ওই কিছু পাঠাতে হবে, শব্দটাকে কি বলে, তত্ত্ব পাঠাতে হবে। তো মা জানলেন যে ওইটা যদি দিই এবারে এসে ঝগড়া করবে, কাঁদবে। তখন ওকেই বললেন আচ্ছা দেখো তো এইগুলো কি পাঠানো যায়? ওই তখন বলছে তোমার একটা সম্মান আছে, এইসব ছোট ছোট জিনিস পাঠানো যায়, বড় করে দিতে হবে। ওই কিন্তু বড় করে করে সাজিয়ে টাজিয়ে দিল, মা ওকে দিয়ে করিয়ে নিলেন। তা না হলে কানাকাটি করতো, ঝগড়া করতো, ওকে দিয়ে করে নিল। সংসারে এই যে ভাবে কাজ করা, পুরুষ হলে এসব করতোই না, এগুলোই পাঠাবো, বেশ করবো করবো, তোর দরকার থাক না বেরো, এসব করতো। সব সময় ওই একটা শক্তি প্রকাশ পুরুষের স্বাভাবিক হয়। আর মেয়েদের হচ্ছে ঠিক উল্টো, ওই জন্য তো মা বলে সবসময়। কিন্তু এই যে নরম ভাবটা দারুণ শক্তি, নরম ভাবের মধ্যে শক্তি বেশি। মৃদু না দারুণাম হন্তি, যে মৃদু, এটার মধ্যে ছোট বাচ্চাগুলোকে দেখেছেন, কান্না ছাড়া ওদের কিচ্ছু নেই, কিন্তু কেঁদেই সবাইকে ঠান্ডা করে রেখে দেয়। এখন মৃদু না দারুণাম হন্তি, একটু মুচকে কিছু হলো এমন চিৎকার করতে থাকে, ওটা আমাকে দিতেই হবে। তারপরে ঝাঁকিয়ে যাক বাবা, তা ওকে ঠান্ডা করো। এখন ও কারোর সঙ্গে লড়ে পারবে না, কিন্তু জানে আমার একটা শক্তি আছে, সেটা হচ্ছে আমার কান্না। আর ভালোবাসাটা কান্না হয়ে যায়, মানে প্রত্যেকের নিজের নিজের একটা শক্তি আছে। এটা হচ্ছে তপস্যা। তপস্যাটা নিজেকে বুঝতে হয়, আমার অবস্থানটা কোথায়, কোন জায়গায় আমি করব, এটা করব। একটা কিছু ঘটনা ঘটছে, তখন আমার মনে হলো এইরকম ভাবে যদি একটু করি তাহলে সফল হতে পারি।
কিন্তু যিনি আমার কর্তা, যার আন্ডারে আমি কাজ করছি, উনি বলেন না কিছু করতে হবে না, ওই ছেলেটা ওইগুলো করো। আমার তখন কি করা উচিত? তখন আমরা মনে মনে ভাববো কি নিষ্ঠুর, কি না, ওনার আন্ডারে রয়েছি, উনি বলেছেন। এইরকম ঘটনা জগতে ঘটেই চলেছে, অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতে ঘটবে। আমি চেয়েছিলাম, কিন্তু ইনি চাইছেন না, আমি এর সঙ্গে কাজ করছি, আমি ও যা চাইছি সেটাই। ওটাতেই যে একদম শেষ তা কিন্তু না, বুঝলেন? ওই ঝগড়ার মধ্যে যেতে নেই। আপনি চেয়েছিলেন, হলো না, আচ্ছা বেশ, উনি যা চাইছেন এটা করে দিলাম, চলে গেলাম। এরকম ধরনের ভাবটাকে রাখতে হয়, রেখে ওই বিচার বোধটার থেকে বেরিয়ে করতে পারলে আপনার মনটা উদ্বেগপূর্ণ থাকবে না। অনুদ্বেগ করম বাক্যম, তবে সত্য কথা বলতে হয়। আমি আন্দামানে ছিলাম, একটা রাস্তা দিয়ে যাব, তখন একজন মাস্টারমশাই বললেন, মহারাজ আপনি আমার বাড়ির ওপর দিয়ে যাবেন, আমার বাড়িতে একটু দুপুরে খেয়ে যাবেন। আমি বেশ। তো আন্দামানে তো পথে ঘাটে তখন হোটেল নেই, তখন আমার সময় 90s-এ তো অত তো ডেভেলপ করেনি। তাহলে খুব ভালো কথা মাস্টারমশাই, তাহলে আপনার ওখানে খেয়ে যাবো। তো উনি কিন্তু ওনার বিপদ নেই, তার স্ত্রী মারা গেছেন, তো ওনার মেয়েকে উনি শহর থেকে নিয়ে গেলেন, পোর্ট ব্লেয়ার থেকে ওনার গ্রামের বাড়িতে। সে গিয়ে যতটা পারলো রান্না বান্না করে সব রাখলো। আবার তার আগে বৃষ্টি হয়েছে, সুতরাং রাস্তা থেকে ওর বাড়িতে ঢুকতে গেলে একটু গাদা গাদা হয়ে গেছে, তো কয়েকটি ইট দিয়ে রেখেছে, ইট দিয়ে গিয়ে ওর বাড়িতে ঢুকতে হয়, খাওয়া। আর একজন ওখানে মহিলা বললেন, আমিও আপনার সঙ্গে যাব, যে আমি আর একটা আইল্যান্ডে যাচ্ছিলাম, তো গাড়ি করে যাচ্ছি। তাই বললাম চলো। ও একটা ওর গাড়িতে আমাদের সঙ্গে সঙ্গে এলো, থামলো আমাদের সঙ্গে, ওই বাড়িতে ঢুকলো। ঢোকার মুখেই বলছে, এই বাড়িতে কেউ মহারাজকে ডাকে? আমাকে এমনি ভক্তি করে, আর আমার জন্যই ও বলে চলেছে এই বাড়িতে মহারাজকে ডাকে, হাঁটার জায়গা নেই, নিচের উপর দিয়ে যেতে হচ্ছে। আমি তো আরে এটা আমার ভীষণ ভালো লাগছে, ব্যালেন্স করে করে যাচ্ছি, ছোটবেলায় করতাম, এখন একটা সুযোগ পেয়েছি, তুমি চুপ করো, আমার বেশ ভালো লাগছে এর প্রতি যাও। আগে ছপাক ছপাক করে জলের মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগতো, এরকম আমি করবো, আমার এটা বেশ ভালো লাগছে। আমি ইচ্ছা করে গেলাম, গিয়ে ওর বাড়িতে বসলাম। যখন খাবার দিল, ও ব্রহ্মার প্রণাম হতে না হতেই মুখে দিয়ে বললো, মহারাজ এটা খাবেন না, এটা একদম বিচ্ছিন্ন রান্না করেছে, কিচ্ছু জানে না। সারাক্ষণ ও আমার অ্যাসিস্ট্যান্সের মতো হয়ে নানান রকম নিন্দা করতে লাগলো। আমি বললাম হয়তো মহামুশকিল হলো, তার যেটাই ও নিন্দা করছে সেটাই আমি বেশি করে চাইছি। আমি বললাম, ও আপনার খারাপ লাগছে, আমার কিন্তু উপকার হচ্ছে, কিন্তু একটু বেশি করে করে খাচ্ছি। বেরিয়ে আসার পর বললাম, এটা কি হলো, আপনি কেন ওনাকে ওরকম ভাবে অপমান করছিলেন? বললাম, না আমি তো সত্যি কথা বলছিলাম, ঠাকুর বলেছেন সত্যি, কারণ ঠাকুর, আমি এটা সত্যি কথা বলি। আপনার মতো এরকম অহংকারী মহিলা দেখা যায় না, কথাটা সত্যি সত্যি যদি বলি আপনার এখনই গাড়ি ঘুরিয়ে আবার শহরে চলে যাবেন, তাই তো? এখন সত্যি কথা বললে হয় না, তার সঙ্গে প্রিয় বাক্য বলতে হয়, হিতকর বাক্য বলতে হয়। তারপরে আমি বললাম, আপনি জানেন ওনার স্ত্রী কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে মারা গেছে। উনি আমাকে খাইয়ে একটু শান্তি পাবেন বলে ওর মেয়েকে নিয়ে এসছেন। মেয়েটি অল্প বয়সী মেয়ে, অত কিছু জানে না, যতটা পেরেছে করেছে, আর কত রকমের আইটেম করেছে, আর আপনি একটু প্রশংসা করতে পারলেন না। এইটাই হচ্ছে আমরা বুঝতে পারি না কোথায় যাচ্ছি, কি করছি, কেন করছি। প্রত্যেকের নিজের নিজের এক একটা অবস্থা থাকে, তো সে অবস্থাতে কত চেষ্টা করছে তারা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। ফল কি হয়? উদ্বেগ হয় দুপক্ষেরই। এবার আপনাকে দেখে বলে বাবারে আবার এসছে, যেই মনে করলো জানবেন আপনার মধ্যে একেবারে দেবত্ব জাগ্রত হয়নি। সবাইকে আপনি সত্য কথা বলে বেড়ান, আর এমন সত্য সেটা শুনবার মতো অবস্থা সবার নেই। ফলে আপনাকে দেখলেই সবাই বলে এই আবার এসছে, তো আপনি এসছেন কি ভালো। আমার না এখন একেবারে বাড়িতে কেউ নেই, আনাদানা করে দরজা বন্ধ করতে ব্যস্ত। এটা ভালো হলো? যখন আপনাকে দেখে, কৃষ্ণকে দেখে লোক ছুটে ছুটে যায়, কেন যায়? ভালোবাসার জন্য। তো যখন ভেতরে ভগবান আসেন তখন তার প্রতি
আকর্ষণ বাড়ে। কৃষ্ণ যখন এলেন তখন সব দেব দেবীরা বিভিন্ন রূপ ধারণ করে জগতে এলেন। ব্রহ্মা প্রচার করে দিলেন ভগবান যাচ্ছেন, তোমরা যদি ওনার সঙ্গ চাও বিভিন্ন রূপ ধারণ করে ওকে সেবা করো। তখন ওরা গোপী সব হলো, এমনকি পশু পাখিও হলো। এবং ওই পশুগুলো তারা এসে ওইখানে জন্ম নিল পশু রূপে, এতে কৃষ্ণদেরকে স্পর্শ করবেন। সেই জন্য আজ ভালো লাগছে, কৃষ্ণকে সকলের ভালো লাগছে। তা আমাদের মধ্যে ধর্ম জাগরণ হচ্ছে বুঝবো কি করে? যখন সবাই আমাকে ভালোবাসছে, আমাকে দেখে খুশি হচ্ছে, আমার সঙ্গে কথা বলতে চাইছে। আর যদি উল্টোটা হয় তখন একটু ভালো করে বুঝতে হবে আমরা যে তপস্যা করছি সেই তপস্যাটা সত্যম এবং প্রিয় বাক্যের মধ্যে দিয়ে বলতে হবে। এবারে হচ্ছে আর একটা, তো এটা কি হলো? বাংময় তপ উচ্চতে, এটা হচ্ছে কথা দিয়ে যেটা তপস্যা। সেকেন্ডটা কি? মন। মনে কি করব? মনঃপ্রসাদ, সৌম্যত্বম, মৌনম, আত্মবিনিগ্রহ, ভাব সংশুদ্ধি ইত্যেতৎ তপো মানস উচ্যতে। এই যে আমরা বলি না ধর্ম করছি ধর্ম করছি, দেখবেন ধর্ম কত কঠিন। এই ধর্মটা ভীষণ কঠিন, কত সোজা না। আপনি একটু পড়াশুনো করে কষ্ট করে তখন একটা ডাক্তার হয়ে যাচ্ছেন, কিংবা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন, কিংবা MBA পাশ করে যাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছেন, আর ভগবান লাভ করবেন, কষ্ট করবেন না। ভগবান লাভ করতে গেলে এমনি এমনি যে মহারাজ আমি যে গুনে গুনে মোটামুটি ওই মালাটা খুইয়ে ফেলেছি, তাহলে একবারে ভগবান লাভ হয়ে গেল কি? না, এটা হবে না। আমি অমুক সালে দীক্ষা নিয়েছিলাম, আমার তো হয়ে যাওয়া উচিত, কোনো কিছু নেই। তপস্যাটা ঠিক মতো করতে হবে। কি করে বুঝবো আমার মনে যে তপস্যাটা হচ্ছে? প্রথমেই বলছেন মনঃপ্রসাদাৎ, একেবারে মনটা আনন্দে ভরে থাকে। যাই ঘটনা ঘটুক না কেন মন আনন্দে ভরে রয়েছে। সৌম্যত্বম, শান্ত সৌম্য ভাব থাকে, অশান্ত ভাব থাকে না কখনো। হিংস্র হয়ে উঠছে কেন? আমার বক্তৃতা লোকে শুনছে না, ওর বক্তৃতা শুনছে কেন? ভীষণ রেগে যাচ্ছে। আমার গান লোকে শুনছে না, ওর গান শুনবে কেন? ভীষণ রেগে যাচ্ছে। কিছুদিন পরে ওটাও কেউ শুনবে না। এই যত গায়ক সব আগেকার দিনে গায়ক ছিলেন, তাদের সেই নাকি সুরের গান শুনে জগৎ মুক্ত হয়ে যেত। এখন ওই গান শুনলে তখন লোকেরা বলতো, ও বাবা, ইনি আবার গায়ক ছিলেন নাকি? আগেকার দিনে সেই নায়ক যারা ছিলেন তারা একটা ছেঁড়া ছেঁড়া প্যান্ট কিংবা একটা পাজামা, তারপরে একটা হাফ শার্ট, কাঁধে একটা ঝুলি, গ্র্যাজুয়েট কিন্তু বেকার, অবশ্যই এরকম নায়ক সমস্ত সিনেমাতে। এখন ওই রকম নায়ক দেখালে কেউ মুভি দেখতে যাবে? প্রত্যেকটা সময় বদলে বদলে যায়। ওটা নিয়ে মাথা ঘামাতে নেই। আমার নিজের মনের মধ্যে একটা সৌম্য ভাব আসবে, শান্ত ভাব আসবে। আমি মনঃপ্রসাদ, এটা খুব বড় একটা কথা। মনে মনে আমি প্রসাদ, প্রসাদ মানে কি? প্রসাদের জন্য ধাক্কা ধাক্কি করা হয়। প্রসাদ পাইনি মহারাজ, প্রসাদ দিতে হবে, প্রসাদ দিচ্ছে না ইত্যাদি। কিন্তু ওই প্রসাদটা নয়, প্রসাদ হচ্ছে যেটাতে মনে শান্তি হয়, মনঃপ্রসাদ। আর যেই মনের প্রসাদ হলো তখন সৌম্যত্বম, সৌম্য ভাব একটা আছে, সুন্দর সৌম্য ভাব আসে। মৌনম, আত্মবিনিগ্রহ। সে মৌন থেকে কথা না বলে আত্মবিনিগ্রহ করে, নিজের মনের মধ্যে নানান রকম যে চিন্তা ভাবনাগুলো সারাক্ষণ যুদ্ধ করে চলেছে, মৌন এটা তাকে করে। ভাব সংশুদ্ধি মানে মন মুখ এক করা। ঠাকুর বলছেন না যে মন মুখ এক করো, মন মুখ এক করতে হয়। মন মুখ এক করাটা একটা ভীষণ বড় কঠিন ব্যাপার। মুখকে একরকম, লোককে একরকম বলছি, কিন্তু মনের মধ্যে আর একরকম। দরজা খুলে বলছি, উমা তোমরা এসেছো, কি ভালো, কতদিন তোমাদের কথা আলোচনা করছিলাম, এতদিন পরে আসতে হয়,
এসো এসো, কিন্তু কি কাণ্ড দেখো দেখি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, তোমাকে যে এক কাপ চা খাওয়াবো সেটাও পারছে না গো। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে আছোই, পরে একদিন তাহলে। তারপরে যেই চলে গেল, বাবা যখন তখন সাজিরা। তাহলে কি হবে? এখন এইটা করে মুশকিল। এখন এই সিচুয়েশনে কি করা যায় বলুন তো, একজন উত্তর দিন, একজন বলুন। এখন কি করবেন? হ্যাঁ, সধর্ম মানে কি? আসানসোল ডাক্তারবাবু বলুন দেখি। একজন এসছেন যাকে আপনার পছন্দ হচ্ছে না, অথচ মুখের উপর বলতে পারছেন না, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? একটি ছেলে তার পাশের বাড়ির বন্ধুর মা মারা গেছে, ওর সঙ্গে শ্মশানে গেছে, ওই যে শ্মশান বন্ধু। তারপরে শ্মশান বন্ধুদের একটু আগে খাওয়ানো হয়, তারপরে শ্রাদ্ধ তো সবাইকে। ও ভাবছে সবাই আমাকে তো ডাকবেই, আমি তো শ্মশান বন্ধু, কিন্তু ওকে ডাকিনি, ভুলে গেছে। ওমা, ও দেখছি বারান্দা থেকে সবাই ঢুকছে, শুধু ওকেই ডাকিনি। ভাবছি লাস্টে নিশ্চয়ই আমাকে ডাকবে। তবে যখন সবাই দেখতে পাচ্ছে তো নিজের পাশের বাড়ি, তখন সবাই খেতে বসে গেছে, তখন খুব রেগে গেছে, ওকে ডাকেনি। তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমারও মা আছে, দেখে না। এই হয়েছে গোলমাল। রেগে গিয়ে ওকে, ওর সঙ্গে প্রতিশোধ নিতে বুঝতে পারছেন ও কি বলে ফেলল। এখন আমাদের ওই জন্য খুব সাবধান হতে হবে। কিভাবে সাবধান হব? ওই তখন বলছেন, যদি আপনি ভেতরে ভেতরে তপস্যা করতে থাকেন, ঠিক সময় ঠিক জিনিসটা আপনি বলতে পারবেন। এইরকম সিচুয়েশন যখন হয়েছে, একজন যিনি আপনাকে আপনার পছন্দের নয় তিনি এসে গেছেন, তখন মনে করতে হবে, বা যাই হোক, ও তো এখন বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে, মানুষ তো পাল্টেও যায়, তাহলে ঠিকই আছে, পাল্টে যাচ্ছে। আচ্ছা ভেতরে এসে বসো, যতক্ষণ একটু গল্প করা, চা খাওয়া ইত্যাদি ইত্যাদি। তারপরে তো যখন ও বললো তাহলে আমি আসি, বা আপনার যখন সময় হলো তখন ও চলে গেল, কি আর এমন ক্ষতি হলো? এটাকে কি বলে? একে বলে সভ্য ব্যবহার। এই সভ্য ব্যবহারটা কি করে আপনি করতে পারবেন? যখন আপনার মনটা শান্ত থাকবে। আর যদি শান্ত না থাকে, আপনি অসভ্যের মতো ব্যবহার করেই ফেলবেন। এইটাই হচ্ছে মুশকিল। আমাকে ওইটা তপস্যা করতে হবে। তার সঙ্গে লড়ছি আমি, আমার নিজের মনের সঙ্গে লড়ছি, আমার নিজের ব্যবহারের সঙ্গে লড়ছি, আমার নিজের চিন্তার সঙ্গে লড়ছি। আর এইটাই হচ্ছে দেব অসুর ঝগড়া। এটা দেবতার অসুর বলে কিছু নেই, আমাদেরই মনে নিচু চিন্তা আর উঁচু চিন্তা। তপস্যা যেটা করতে হবে, অনুদ্বেগকরম বাক্যম একটা হলো, মনঃপ্রসাদ দ্বিতীয়টা। এই যে মনের শান্ত ভাবটা রাখতে হবে, তারপরে মন মুখ এক করতে হবে, যেটা বলছি ওটাই করছি। তা না হলে লোক ঠকানো হয়ে যায়। আর ধর্মের নামে কখনো লোক ঠকাবে নেই। এমনি যদি ব্যবসার নামে লোক ঠকান তাতে যে পাপ হবে, ধর্মের নাম নিয়ে লোক ঠকালে অনেক বেশি পাপ হবে। তারপরে আসছে শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্ত্রিবিদম নরৈহি সফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈ সাত্বিকম পরিচক্ষতে। এই সাত্বিক হচ্ছে, কিন্তু তার আগে শারীরিক যেটা তপস্যা, সেটা কি? এইবারে দেখুন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্যতে। শারীরিক তপস্যা কি কি? এই শব্দগুলো। একটা হচ্ছে দেবতাকে পূজা করতে হবে, দেবতার পূজা, ভগবানকে পূজা করতে হবে, বিশ্বাস করতে হবে। দ্বিজ, দ্বিজ মানে যারা কালচার, দ্বিজ মানে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কিন্তু কালচার লোক,
দ্বিজ মানে শুধু গলায় পইতে থাকলেই দ্বিজ নয়, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম যার হয়েছে। কার দ্বিতীয় জন্ম হয়েছে? সাধারণত মানুষ মানেই পশুর মতো খায় দায় থাকে, কিন্তু যখন তার কালচারটা আসে তখন সে অন্যের জন্যে, অন্যের চিন্তাতে কাজ করে। কেন করছি না? ভগবানে বিশ্বাস করে যে ভগবান তাহলে খুশি হবে। দেব দ্বিজ, এইটা হচ্ছে কালচার পিপল। আর তারপরে হচ্ছে গুরু। গুরুকে যিনি সব সময় মানুষকে, যে কোনো মানুষকে সৎ পথে নিয়ে যান, সঠিক পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। প্রাজ্ঞ, প্রাজ্ঞতা কি? যারা এক্সপিরিয়েন্স পিপল, তারা হচ্ছেন প্রাজ্ঞ। আমরা যখন প্রাজ্ঞ লোক, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স পিপল, তাদের কাছ থেকে শিখতে হয়। পূজনম, শৌচম আর আর্জবম। শৌচম মানে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শৌচম। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের খুব নোংরা নোংরা থাকতে আমরা খুব ভালোবাসি। একটা কিরাম যেন একটা জামা কাপড় পরেছি, ঠিক মতো দাড়ি টাড়িগুলো কাটি না, চুলগুলো উস্কো ঘুস্কো, ওটা কিন্তু ঠিক না। যারা ধর্মের মধ্যে থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তপস্যা করছে যখন ঠিক আছে। আদারওয়াইজ শুধু লোক দেখাবার জন্যে ওই রকম না, সেরকম না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পিঠপাট থাকে, আর সমস্ত জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখে। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মাঝকে দেখেছি, একদম সব কিছুই নেই, কিন্তু যে কটাই আছে, জামাটা টাঙানো রয়েছে, কাপড়টা ভাঁজ করা রয়েছে, সব কিছু গোছানো। অগোছালো একদম থাকে না। ঠাকুর নিজেও পর্যন্ত বলছে ওই রকম। তো এইটাই হচ্ছে শৌচ। আর্জবম মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলে না, সম্পূর্ণ স্ট্রেট ভাবে বলে, আমি এইটা বুঝেছি, এইটা বলছি, এইটা আমি করছি। এটা হচ্ছে আর্জবম। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে একাগ্রতা, তোর মনটাকে একটা জায়গায় রাখতে হবে, ওটাকে বলে ব্রহ্মচর্য। অহিংসা মানে সবাইকে ভালোবাসা। অহিংসা এই যে হলো, তাকে বললো শারীরিক তপস্যা। তো এই যে তিনটে তপস্যা, শারীরিক, বাচিক, মানসিক, এই তিনটে তপস্যা হলো ধর্মের প্রথম স্তম্ভ। বাকি তিনটে স্তম্ভ একটু পরে হবে। তো এই প্রথম হচ্ছে এই একটা স্তম্ভ, আর তারপরে যে স্তম্ভগুলো, সেটা একটা হচ্ছে শৌচম, যেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করলামই। সেটা হচ্ছে শরীর এবং মন শুদ্ধ রাখা। আর হচ্ছে দয়া। এই দয়াটা, এটা কিন্তু ভাগবতের, এগুলো সব ভাগবতের কথা। দয়াটা ধর্মের একটা স্তম্ভ। যদি দয়া না থাকে, ধর্মের নামে যখন মানুষকে মারি, তখন কিন্তু ধর্ম তাকে একেবারে দূরে থাকে। সেই জন্যে দয়া হচ্ছে ধর্মের একটা অঙ্গ, আমরা বুঝতে পারি না। আর তারপরে হচ্ছে সত্য, এই চারটি। তো এখন এই পর্যন্ত